বৃদ্ধইবার কান্নাটা থামিয়ে বলছে ঠিক আছে কি বলবে নবী বললে কানে শুনতে পাও না ভূতের কথা কানের মধ্যে প্রবেশ করবে না দাঁত তোমার মুখের মধ্যে একটাও নাই মাছের মাথা কলিজা চিবিয়ে খেতে পারবে না জান্নাতে গিয়ে খাবে নাকি লাঠি নিয়ে পথ চলো ভূতের সাথে চলতে পারবে না রাতে ঘুমালে ফুসফুস করে কাশো ঘুমের আওয়াজে করবে করোনা রোগী করবে নাকি জান্নাতে গিয়ে সেজন্য আল্লাহ তাআলা যত বৃদ্ধ নামাজি মানুষ আছেন ইন্তেকাল করলে আকাশ থেকে 33 বছর যুবক করে পাঠাবেন জোরে বলো মনোযোগ দেবে তারপর কি দেবে শুনে রাখবেন আবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। এক নম্বর পারা 5 নম্বর লাইন 25 নম্বর আয়াত পৃষ্ঠা সূরা নাম সূরা বাকারা আল্লাহ পাক বলছে সুসংবাদ প্রাপ্ত হলো তারা আর ঈমানের নেক কাজ করেছে যারা ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের মধ্যে তলদেশে জান্নাতের তলদেশে কুলকুল করে ঝর্ণাগুলি বয়ে যাবে আর জান্নাতি ব্যক্তিগুলি ওই সমস্ত পবিত্র খাবার খাবে কিছু কিছু বেঈমান মুশরিক আছে বলে আল্লাহ কোরআনে জান্নাতের লোক দেখে মদ খাবার কথা বলেছে কোরআনে মদ আছে না নাই কোরআনে যে মদটা খাওয়ার কথা বলা আছে সেটা কি দুনিয়ার এই সমস্ত পচা মাল বাংলা বিয়ার এই সমস্ত মাল নাকি এ তো খেয়ে আন্ডারগ্রাউন্ড খুলে পড়ে থাকলে টের পায় না কি বললে একটা জলসা থেকে আসছে সেই একদম সাগর জানেন আরে সাগর মেলা হয় জানেন না কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রী মনোনয়ন যে খরচ হচ্ছে সাধু সন্ন্যাসীদের আমাদের চাকরি না দিলে কি বললেন আমাদের চাকরি দরকার হয় ভিক্ষা দরকার হয় কুকুরটা টাকা তো যাই ভাই ওখান থেকে আসছে যাওয়ার সময় বাড়াইতে এসেছি গাড়ির লাইট আছে হেডলাইট আমি বললাম তাড়াতাড়ি বলবো বাবা পুরো ফুল লোড হয়ে আছে একদিক উলম্ব ফুল লোড আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পরে দেখা গেল মালটা মদ খেয়ে পড়ে আছে রাস্তা ছি 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 মুসলমান মদ খায় হ্যাঁ আপনাদের ভালকুড়িয়া মুসলমান মদ আছে কম গাঁজা খায় আউযুবিল্লাহ সব মদ গাঁজা খায় কিন্তু বলা যাবে না অনেক কথা দিতে হবে একটা টাইম আমার আপনার টাইম ছিল আমি দেরি করে এসেছি তাই মানে বলা যাবে না তবে শুনে রাখুন মদ যারা দুনিয়ায় খাবে আখিরাতে জান্নাতে কোনো খাবার জুটবে না বাবা মৃত্যুর সময় ঈমান নসিব হবে না মরে গেলে চারটে গরু শুইয়ে 22,000 টাকা দামের হাই হাই বক্তা এসে কবরের কাছে কেঁদে যদি ভাসিয়ে যায় দোয়া কবুল হবে না আপনারা কি বলছেন ক্যান্সার হবে কলিজা নষ্ট হবে ক্ষুধাবন্ধ হবে যৌন শক্তি কমিয়ে যাবে বিবি পালাবে আর আখিরাতে মোক্ষদের জন্য জান্নাত পুরো লকডাউন কি চলবে বলো মদ গাঁজা চুরুলু আফিম তেরেঙ্গা খৈনি সিগারেট বিড়ি জর্দা এগুলো ইসলামে এলাও নেই বাবা এগুলো বাদ দিয়ে সকালে করে উঠে ঘুম থেকে উঠে মধু খান কালো জিরা খান নবী বলেছেন কালো জিরা সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া জোরে বলে পিছনে লোক শুনতে পারে নাকি আল্লাহ নবী বললেন কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ জোরে বলে আপনি সপ্তাহে যদি মধু খাবেন আপনার থেকে মধু তো ভালো খাওয়া যাবে খালি পেটে বিসমিল্লাহ বলে চেটে চেটে খেলেন আর 22টা কিংবা 23টা করে কালো জিরা খাবেন কালো জিরা আপনারা একটা করে খাবেন নাকি ছোট ছোট কালো জিরা 22-23টা দানা খাবেন এক চামচ মধু খাবেন সপ্তাহে দুবার তিনবার করোনা তো দূরের কথা করোনা কোথায় পালাবে বলতে পারবেন আর নবী বললেন মৃত্যু ছাড়া কোনো রোগ তোমার জীবনে হবে না জোরে বলুন সুবহানাল্লাহ নবী খেলেন নবী আল্লাহ জানেন আজওয়া খেতেন এইরকম বড় বড় খেজুর ওই খেজুর খাবেন কোনো বিষ আপনার পাস করবে না
আর কি খাবেন? গরুর টাটকা দুধ টেনে খেয়ে নেবেন। আর কি খাবেন? লাউ খাবেন, লাউ। আল্লাহ নবী লাউ বেশি পছন্দ করতেন, সুবহানাল্লাহ। এসব ভালো খাবার খাবেন। আমাদের মুসলমানরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাথরুমে গিয়ে বিড়ি খেয়ে বলছে, ও ফুলডাঙ্গা গাছ, কি বুঝলেন, ডাব গাছ কেটে গিয়ে ওখানে বসে বসে বিড়ি খাও না, কেমন ফুলডাঙ্গা কাজ করে দেখে। খবরদার, নামাজ পড়ে সুন্দর ঠোঁট দিয়েছেন আল্লাহ। যখন ইয়াং বয়স ছিল, 18-22 বছর বয়স যখন ছেলেটা, মেয়েরা ঠোঁট থেকে পাগল, যখন 60 বছর বয়স হয়েছে, বিড়ি সিগারেট টেনে 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 ঠোঁটটা এত কালো করেছে, লরির টায়ার নাকি ঠোঁট বুঝতে পারছে না। নাউজুবিল্লাহ, হাতে ধরে বলে যাচ্ছে, বিড়ি সিগারেট এগুলো বাদ দিন, খাবেন না, মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আল্লাহ তাআলা বিড়ি সিগারেট থেকে, খৈনি, চড়া, তেরেঙ্গা, তেফেরেঙ্গা থেকে এই ভেকুটিয়ার সমস্ত মুসলমানদের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে সব ফল সামনে চলে আসে। আল্লাহ বলছেন, তুফা দানিয়া, সমস্ত ফল তোমাদের অনুভব করে দিয়েছি। শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর জিজ্ঞাসা করে, বাবা দুপুরে কি রান্না করবো? মুরগি চলবে? বললে হ্যাঁ হ্যাঁ। বলে বড় রাজহাঁস? বললে ওরা দাও। কি মাছ খাবে? বললে ইলিশ চলবে। পাবদা? বললে হ্যাঁ হ্যাঁ। চিংড়ি চলবে? মোচা চিংড়ি, পাবদা চিংড়ি, সব কিছু চলবে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে জামাইকে শ্বশুর জিজ্ঞাসা করে, আর আল্লাহ বলছে, না না না, শ্বশুর বাড়ি খাওয়ার পরে ফল দেয়, আম দেবে, কাঁঠাল দেবে, জামরুল দেবে, ছকরা দেবে, পেয়ারা দেবে, আপেল দেবে, নাশপাতি দেবে, সব রকম খাবার দেবে। আর বান্দা যখন জান্নাতে যাবে, ঈমানদার করে পড়া মুসলমান, এক আল্লাহকে এবং রাসূলকে বিশ্বাস করে, ইসলামের সঙ্গে থাকে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, এই লোক জান্নাতে যাওয়ার পরে কোরআন বলছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সমস্ত ফলগুলি সামনে যখন সাজিয়ে দেবে, বান্দা ফল দেখবে, বলবে শ্বশুর বাড়ি থেকে খেয়ে এসেছি। আল্লাহ বলে, বলিস কি? তো শ্বশুর বাড়ি ফলে এটা একদমই, শ্বশুর বাড়ির ফলের মধ্যে দানা ছিল, এই ফলের মধ্যে দানা নাই। শ্বশুর বাড়ির ফলের উপরে কভার ছিল, ওর উপরে কাঁচ ছিল, ছাল ছিল, এটা কিচ্ছু নাই। শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর জিজ্ঞাসা করেছে, বাবা কোনটা খাবে? আর জান্নাতে যাওয়ার পরে বাচ্চা শুধু মনে মনে বলে, আল্লাহ আপেল যদি ভালো হতো, আপেল গাছের ডালটা এসে আপনার মুখের উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা জিজ্ঞাসা মনে মনে করবে, আল্লাহ ইলিশ মাছ হলে ভালো হতো, আল্লাহ মুখের কাছে দিয়ে দেবে, এই যে জান্নাতের খাবারগুলি দেবে। তারপরে আল্লাহ পাক বলছেন, আযওয়াজু মুতাহহারা, পবিত্র সঙ্গিনী দেয়া হবে। আমার সন্তান বন্ধুরা, যে কথা বলছিলাম, ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ আছে যে মুসলমানদের আল্লাহ কোরআনের মধ্যে মডেল দেখিয়ে নামাজি বানাচ্ছে। ওই যে মদ বলেছে আল্লাহ, দুনিয়ার মদ খেলে কাপড় খুলে যায়, দুনিয়ার মদ খেলে কখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ হয়ে যায়, দুনিয়ার মদ খেলে মাকে স্ত্রীকে কেউ মা বলে দেয়, দুনিয়ার মদ খেলে রোড অ্যাক্সিডেন্ট হয়, দুনিয়ার মদ খেলে কখন নিজের মেয়েকে ধর্ষণ করে দেয়, দুনিয়ার মদ খেলে মাতাল হয়ে কখন ভাইয়ের বুকের উপরে গুলি চালিয়ে দেয়, দুনিয়ার মদ খেয়ে সেন্সলেস রাস্তায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। আল্লাহ পাক বলছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পবিত্র শরাব তোমাকে দেওয়া হবে, পবিত্র এমন একটা পথ তোমাকে দেব, যে পবিত্র পানি পান করার পরে জান্নাতে তোমার মাথা কোনদিন সেন্সলেস হবে না, মাথা কোনদিন ঘুরবে না, ভুলভাল ঘুরবে না, কোনো কষ্ট হবে না, তোমার শরীরটা ঝিনঝিন করবে না, ঘুমের কোনো কষ্ট হবে না। ওই দুনিয়ার আখিরাতের মতটা সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে না পাপ, ওটা হলো পাপ। এটা খেলে মাথা টলে, ওটা খেলে মাথা ঠিক থাকবে, এটা খেলে সেন্সলেস হয়, ওটা খেলে মাথার কোনো ক্ষতি হবে না। এটাই হলো জান্নাতের শরাব, পবিত্র মদ। জয় বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতে মদ খাবে, এটা কোনো গল্প হচ্ছে? সেই জিনিসটা আলাদা। এবার সব পেয়ে গেল, কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেল, সব কিছু পাওয়ার পরে বলবে, আল্লাহ সব ঠিক আছে, এবার একটা সুন্দরী চা। কি চাই বলো? ছেলের 18 বছর, 20 বছর, 22 বছর বয়স হয়েছে, ছেলে চাকরি পেয়েছে, স্কুল মাস্টার প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, বুঝলেন? 18 বছর বয়স, নাম সাইফুদ্দিন, বাপ সুন্দর ঘর করে দিয়েছে, আমবাগানের পাশে 2 কাঠা জায়গা করে 3 কামরা ঘর, টয়লেট,
বাথরুম, কিচেন অ্যাটাচ, সুন্দর ঘর। ওই ছেলেটার টাকা পয়সা অভাব নাই, সবকিছু আছে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, খাট, গদি, সোফা, এসি, ডিসি সব আছে, শোকেস আছে, আয়না, আলমারি সবকিছু আছে। এইবার কি দরকার বলবো? সুন্দরী বউ লাগবে, সবার মনের কথা। আপনার কি হচ্ছে বলুন, কিছু লাগবে নাকি? একটা সুন্দরী মেয়ে লাগবে। আল্লাহ পাক বলে সব খেয়েছি, বলে হ্যাঁ ফল, বলে আর কিচ্ছু লাগবে না। জামুন ফল বলে না চলবে না, বলে আপেল বলে আল্লাহ অনেক খেয়েছে, সারা পবিত্র মন্দির সব খেয়েছে, বলে কি লাগবে? আল্লাহ বলে কি লাগবে বল? আল্লাহ একটা সুন্দরী হলে ভালো হয়, জোরে বলো। সুন্দরী হলে সুবহানাল্লাহ বলে, জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজওয়াজুন মুতাহহারা, পবিত্র সঙ্গিনী। আবার একটা অভিযোগ আছে, যারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, তারা বলে যে বেটা ছেলেগুলো জান্নাতে গেলে হুর পাবে ৭২টা মুসলমানদের হুর, আর মেয়েগুলো কি করবে? ঠ্যাঙ্গা দেবে। হুর শব্দের অর্থ হচ্ছে সঙ্গিনী, পবিত্র সঙ্গিনী, লম্বা চোখওয়ালা পবিত্র সঙ্গিনী। পুরুষ হতে পারে, নারী হতে পারে। যাদের স্বামী মারা গেছে, ওই মেয়ে ছেলেটি যদি নামাজি পরেজগার হয়, কিয়ামতের দিন ওই মেয়ে ছেলেকে স্বামীর মতো একটা ওই স্ট্রাকচার, ওই অবয়ব, ওই ফেস, ওই কাটিং বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা নয়, একাধিক দেওয়া হবে, মেয়ে করা যাবে না। কি বুঝলেন? বেটা ছেলের জন্য মহিলা হুল দেওয়া হবে, আর মহিলাদের জন্য কি হুল দেওয়া হবে? চুপচাপ হয়ে গেছে, পুরুষ হুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ আজওয়াজ বলছেন পবিত্র সঙ্গিনী, তারপর একটা শব্দ ইউজ করছেন, আল্লাহ বলছেন মুতাহহারা, পবিত্র সঙ্গিনী। এই পবিত্র মানে দুনিয়ায় যে সমস্ত মেয়েদের আমরা বিয়ে করি, যত সুন্দরী হোক না কেন, যত সুন্দরী হোক না কেন, ওই মেয়ে ছেলের মাসে মাসে মেন্স হবে, ওই মেয়ে ছেলে বৃদ্ধা হয়ে গেলে চুল পেকে যাবে, ওই মেয়ে ছেলে বৃদ্ধা হয়ে গেলে গায়ের চামড়াটা মুশকি কিসমিস হয়ে যাবে, ওই মেয়ে ছেলেটা বৃদ্ধা হয়ে গেলে দাঁত সবগুলি প্রায় অর্ধেক পড়ে যাবে, ওই মেয়ে ছেলেটা বৃদ্ধা হয়ে গেলে আগের মতো মুখ লাভানো কিন্তু থাকবে না, আর যৌবনটা ফিকে হয়ে যাবে। পবিত্র সঙ্গিনী দেওয়া হবে জান্নাতি ব্যক্তিদেরকে, এমন একটা হুর দেওয়া হবে, আপনার স্ত্রী ভুলের চুলকে আমাদের দিন পাকবে না, ওর পেট হবে না, শরীর খারাপ করবে না, পেটের গন্ডগোল হবে না, মাথার চুলটা পাকবে না, নাকের শিশি থাকবে না, কানে কোনো দুর্গন্ধ হবে না, ঘুম জীবনে পাবে না, পেশাব পায়খানা থাকবে না, পেটের অসুখ জীবনে পাবে না, চামড়া জীবনে পিছলাবে না, ওই অবস্থায় থাকবে সারাটি জীবন। এটা বলো ঘোষণা। সুবহানাল্লাহ। এই হুরমের জন্য মসজিদে যেতে হবে, আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে, রব্বানা জীবনে ভুল করেছি ক্ষমা করো, আর জীবনে গুনাহ করব না, নামাজ কাজা করেছি ক্ষমা করো, বেনামাজি থাকবো না। আল্লাহ তাআলা বলবো, এমন ক্ষমা যারা চাইবে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। জেগে থাকতে হবে রাতের বেলা। আপনাদের টেনশন হয় মাঝে? টেনশন হয় আপা? হয়। টেনশন হলে মাঝে মাঝে মনে হয় বিড়ি খাই, তার চাইতে বেশি টেনশন হলে মদ খাই, তার চাইতে বেশি টেনশন হলে বিষ খাই, তার চাইতে বেশি টেনশন হলে মনে হবে যেন আত্মহত্যা করে জীবন শেষ করে দিই। আমার আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার, টেনশন যখন হবে, ঘুম যখন হবে না, রাতবেলা উঁচু করে গোসল করে কোরআন নিয়ে বসে যাবি, আর তাহাজ্জুদের নামাজের পাটি দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দিবি। আমি আল্লাহ তাআলা বললাম তোর মনের মধ্য থেকে সমস্ত টেনশনগুলি অটোমেটিক দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এগুলো বলতে হবে না, বলতে সুবহানাল্লাহ সারা জীবন বলতে হবে সুবহানাল্লাহ। ঘুম যদি না লাগে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। মুসলমানদের হাতে কি লাগবে? তাসবিহ। আমাদের হাতে কি তাসবিহ আছে? মৃত্যুর সময় তাসবিহ নাই, জমির দলিলগুলো পাঁচ আঙুলে নিয়ে
বালিশ চাপা দিয়ে শুয়ে আছে ফেরেশতারা সবাই সেরকম তসবিহ নাকি বলে জমি গরিব টেনে বার গরিব আছে খাস জায়গা নিয়ে ধুনে দেবো কি বুঝলেন মৃত্যুর সময় মুসলমানের হাতে তাসবিহ থাকবে আর যুবকদের হাতে রাতের বেলা হেডফোন থাকে ব্লুটুথ মাল কানে লাগে সারা চলছে কান নষ্ট হবে ফোনে যখন কথা বলবেন লাউড স্পিকার দিয়ে কথা বলবেন তবে আমাদের যুবক যুবতী এই সমস্ত ইয়াং ছেলে মেয়েদের যারা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবার বিএ বা এমএ ভর্তি হবে এদের লাউড স্পিকার কথা বললে খুব কষ্ট হয় অসুবিধা আছে কি বলছেন সমস্যা আছে সমস্যা বন্ধু লাউড স্পিকার কথা বললে শরীর ভালো থাকবে ব্রেন ক্যান্সার হবে না তাই মুসলমান রাতে যখন ঘুমোতে যাবে হাতে তাসবিহ নিয়ে ঘুমোতে যাবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে যাব তাসবিহতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে নিতালি মানুষ তুমি কেন আছো ঘুমেতে ঘুম যদি না লাগে গভীর রাতে প্রভুর প্রেমে যাব তাসবিহতে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাসবিহ অভ্যাস করুন ফরের মধ্যে বিশেষ করে আপনাদের আমি সাজেস্ট করব আমাদের ছেলে এবং মেয়েদেরকে স্মার্টফোন দিয়েছেন তাদেরকে ভালো ওয়েবসাইটে দেখে একটা ফোন কিয়ামতের দিন জাহান্নামের কারণ হয়ে যাবে একটা ফেসবুকে ছবি ছেড়েছেন আপনার স্ত্রীর বিয়ের দিনের ছবি বললো দেখছো ও মাই সুইট হার্ট দিলাম সেলফি তুলে শেয়ার করে কার স্ত্রী বলে আমাদের সেই পাড়ায় সেই হিরোইন বলে কি সেই সেলিমের বউ আর বন্ধুরা বললো সেলিমের বউ বউটা দেখেছো একদম ভেরি হট দারুণ দিলে একটা লাইক একটা করে কমেন্টস করে যা যাও খুশিতে বাগা দেখেছো কত নাম কত পপুলার কত ফেমাস ফেরেশতা বললে পপুলারিটি আর ফেমাসগিরি দুনিয়ায় চলে আখিরাতে চলে না খবরদার আপনার মেয়ের ছবি আপনার স্ত্রীর ছবি ফেসবুকে কখনো শেয়ার করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ ইসলামের বাণী ফেসবুকে শেয়ার করবেন ইউটিউবের মাধ্যমে কোরআন শুনতে পারে হাদিস শুনতে পারে ভালো ভালো বক্তার লেকচার শুনতে পারে আপনার গুনাহগুলি মাফ হবে সওয়াব হবে সুবহানাল্লাহ আর প্রত্যেক দিন 299 399 499 জিও রিচার্জ করছে 1.5 জিবি 2 জিবি একে নামাজ নাই এসার পরে স্বামী চালিয়ে দিয়েছে একটা করে সিনেমা ওই দেখতে 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 ঘুমিয়ে পড়েছে মালাকুল মউত এসে দেখছে সর্বনাশ দুমদাম অ্যাকশন চলছে কার বাড়ি হয়েছে এটা কোন মুসলমানের বাড়ি মাথার উপরে কোরআন সুন্দর করে রেখে দিয়েছে বুঝলেন আর মাথার কাছে উপরে কোরআন আর নিচে এইরকম বড় একটা সাইজের মাল 3000 টাকা দাম দেয়ালে আছে টিপে টিপে মাল মালার নাম কি হ্যাঁ এলসিডি কি নাম বললাম বলো এলসিডি নাই এলসিডি ওইটা যেদিন থেকে এসেছে সেদিন আমাদের ছেলেদেরকে জাহান্নামে যাওয়ার টিকিট হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ যুবক বন্ধুরা অনেকে কোরআনের আয়াত শুনেন এবং ভালো ভালো বক্তব্য শুনেন বলুন আলহামদুলিল্লাহ যুগ পাল্টে গেছে এলসিডি 30,000 টাকা দিয়ে কিনলেন তারপরে ধরে করতে দেন না প্রতিদিন পড়াশোনা করে কোরআন পড়েন না প্রতিদিন এলসিডিতে মোছেন প্রত্যেকদিন সিনেমা দেখে নায়িকাদের দেখে আপনার মনটা জড়িয়ে যায় আর যে কোরআন শুনলে আপনার হার্টের রোগ সুস্থ হয় যে কোরআন শুনলে গোনা মাফ হয় ওই কোরআন শরীরের উপরে ধরে করে আসেন না মুসলমানের বাড়িতে বলবেন কথা বলুন না মুসলমানের বাড়িতে এই সিরিজ উপরে ধুলো পড়ে আছে দেখাতে পারবেন বাবা টেলিভিশনের উপরে ধুলো পড়ে আছে দেখাতে পারবেন পাবেন না এলসিডিটা প্রতিদিন আঁচল দিয়ে কি নেয়ামত পেয়েছে আর কোরআন শরীফ বছরে একবার কখন বাপ মরে যাবে যখন খানা হবে যখন আর রমজান মাস আসে দেখি ভালো করে পড়ি পুষ্কর চারটে টিকি 16টা আরশোলা 100 গ্রাম ওই পোকা ঘুরে ঘুরে খাচ্ছে সূরা ফাতিহা নাই সূরা বাকারা হাত পারা শেষ
ওদিকে সূরা তাবারাকাল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত দুই পারা শেষ। এটা ঠিক বলছেন বলে ভুল বললে যাওয়ার সময় কান একটা কেটে দেবে যে আপনি ভুল কথা বলেন। কেন মুসলমানদের ঘাড়ে শাসক সরকার যিনি আসবেন, জালিম শাসক আসবেন, কেন নাস্তি করবেন, কেন মুসলমানদেরকে অত্যাচার হবে না? আমরা কি সেই মুসলমান আছি বাবা? মুসলমানদের বাড়িতে কোরআন আছে, বাজারে গেলে আমার দিকে বলছে কত দাম বলেন, 250 টাকা, এত দামি করে 150 টাকা হবে না? এলসিডি কিনলেন 30,000, মোবাইল কিনলেন 12,000, কোরআন কিনছেন মাত্র 150 টাকা, 200 টাকা দিয়ে। আপনি জানেন 20,000 টাকা 30,000 টাকা দামের কোরআন আছে, জানেন কি? একদম চুপচাপ হয়ে গেছে, সব শুনে পড়েছেন নাকি? কোরআন আছে 20,000 টাকা, আপনি জানেন না? জানেন বলতে দেখি ভাই কি কোরআন? ওটার সঙ্গে একটা ছোট পেন রয়েছে, কম্পিউটারাইজ করা রয়েছে। সূরা ইয়াসিন আপনি পড়তে জানেন না, আপনার ভাষা মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, সূরা ইয়াসিনের উপরে ওই পেনটা দিয়ে আপনি কলম সুইচটা বন্ধ করলেন, আরবিতে ইয়াসিন তেলাওয়াত হবে, ওটাও শুনতে পাবেন, তার অনুবাদটা বাংলাতে তেলাওয়াত হবে, বলুন সুবহানাল্লাহ। এর দাম 20,000 টাকা। এসব জেনেছেন? জানি না। শুধু বাজারে দেখছে কবে নতুন মোবাইল লঞ্চ হবে, কবে নতুন এলসিডি আসবে, ওইটা দেখার জন্য পাগল হয়ে আছে। খবরদার মায়েরা, আমার বোনেরা এসেছেন, প্রতিদিন সংসার থেকে যদি অশান্তি দূর করতে হয়, স্বামী স্ত্রীর মহব্বত যদি তৈরি করতে হয়, সন্তানদেরকে যদি মানুষ করতে হয়, এলসিডি টেলিভিশনের সঙ্গে সম্পর্ক না। সিরিয়ালে কি শেখায়? স্বামীকে শুইয়ে রেখে স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়ে কিভাবে পরকিয়া করতে হয়, কিভাবে দেওয়ারের মন জয় করতে হয়, কিভাবে শাশুড়ির সঙ্গে সতীনের ব্যবহার করতে হয়, এই ছাড়া অন্য কিছু চরিত্রহীনতা ছাড়া অন্য কিছু শিক্ষা দেবে না। বাড়ির উপরে কোরআনে ধরে পড়ে গেছে, আল্লাহ বলছে একবার ভেবে দেখেছেন কি আমাদের কি করব? وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর সূরার নাম সূরা ফুরকান, বাম দিকের পৃষ্ঠার নিচের থেকে 5টা লাইন পরে আয়াতটা ও সস্তা বন্ধুরা টেলিভিশন দেখছেন, এলসিডি দেখছেন, আপনার স্ত্রীকে আপনি টেলিভিশনের এলসিডি কিনে দিয়েছেন, খবর দেখুন, ওতে কোনো পাপ হবে না। ন্যাশনাল জিওগ্রাফি দেখুন, অ্যানিম্যাল প্ল্যানেট দেখুন, এই সমস্ত জিনিস দেখলে কোনো পাপ হবে না। বিশ্ব সম্পর্কে জানুন, সায়েন্সের বিষয়গুলো গবেষণা করুন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি খারাপ ছবি দেখছেন, উলঙ্গ ছবি আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন, এর জন্য অবশ্যই পাপটা আপনার বহন করতে হবে। কোরআন দেখা বাড়ির উপরে, তাকের উপরে সেলফের মধ্যে কোরআন ধুলো পড়ে গেছে, টিকটিকি আরশোলা উই পোকা লেগে গেছে, ঘুরে খাচ্ছে, খবর রাখে না। কোরআন শোনাচ্ছে কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে রাসূল মামলা করবে। রাসূল কি বলবে শুনে রাখুন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল কিয়ামতের দিন বলবে আল্লাহ এই সেই আমার জাতি, এই সেই আমি আমার কওম, আমি 66 বছর বাঁচলাম, তায়েফের ময়দানে গিয়ে মার খেলাম, আর আমি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হলাম, পেটের পাথর বাঁধলাম, দ্বীন ইসলামের দাওয়াত মানুষের কাছে না খেয়ে পৌঁছালাম। 23 বছর ধরে আমার উপরে কোরআন দিয়ে রব্বানা, সেই কোরআন সন্তানের বাড়িতে কোরআন খুলে দেখে না, কোরআনের উপর ধুলো পড়ে আছে। আল্লাহ একবার খুলে দেখার সময় হলো না। আল্লাহ ইন্না কওমি ইন্না হাযাল কওমি ইত্তাকাযু وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এই সেই আমার জাতি, এই সেই আমার কওম, যারা কোরআনকে পরিত্যাজ্য ভেবেছিল, রিজেক্ট হয়ে গেছে, কোরআন পড়তে হবে না, কোরআন পড়ে লাভ নাই, এই কথাগুলো যারা বলেছিল আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলে দাও, আমি রাসূল ফিরে তাকাবো না। সেজন্য খবরদার আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলছি, আপনার স্ত্রী যদি কোরআন না জানে, ইমিডিয়েটলি আগামীকাল থেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। আপনার মেয়েকে শিক্ষিত করতে হবে। এই সর্বনগর থানায়
যদি বলা হয় পড়া মুসলিম এমবিবিএস ডাক্তার আছে 25-30টা বার মানে কি 10টা খুঁজে পাওয়া যাবে এমবিবিএস মুসলিম ডাক্তার যাবে না। যদি বলা হয় মুসলিম এমবিবিএস মহিলা ডাক্তার হবে? আচ্ছা আমি কি আরবিতে কথা বলছি না ইংরেজিতে বলছি? আপনারা হ্যাঁ না বলতে পারছেন না? এরকম বলে আমরা দাওয়াত করব না, একটু কথা বলবো। হয় আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না, আর তারা বলে আমি আপনার বলতে পারছি না। দুটোর মধ্যে একটা। আমি তো বাংলা আপনি জিজ্ঞেস করে একটু শুনুন না। সরুদনগর থানায় মুসলিম এমবিবিএস মহিলা ডাক্তার আছে না আছে না? যেটা মুসলিম দরকার ছাড়া ছাড়া বলুন। বলে কি সব উল্টো পাল্টা বলে মেয়েরা ডাক্তার চাকরি করবে, মেয়েরা মাস্টারি করবে? আপনি জানেন নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা she was a teacher and lecturer। পর্দার মধ্যে থেকে তিনি সাহাবীদেরকে ট্রেনিং দিতেন, এটা জানেন? কোরআন শরীফ পুরো আয়েশা সিদ্দিকার মুখস্থ ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তা আপনি সেই দিকে কেন বিয়ে করলেন যে কোরআন জানে না? ফ্রিতে দিতে বিয়ে করলেন। খবরদার, সাদা চামড়া, ফেদা মাকে, ঠোঁটে লিপস্টিক, কপালে বড় কি টিপ টাইট ফাটা প্যান্ট, জিন্সের গেঞ্জি, একটু স্যাট হ্যাট হ্যাট যাতে ইংরেজি বলতে পারে, হারমোনিয়াম জানে, আর কি বললেন? আর কি করতে পারে? বলে ক্যারাকে জানে। কোরআন বলে জিরো। খবরদার, বিয়ে করবেন না, দুনিয়া যাবে আখিরাত যাবে। গরিবের মেয়ে ভ্যান চালায়, রিকশা চালায়, বিপিএল টোটো চালায়, ভিক্ষা করে, সৎ চরিত্র, কোরআন জানে, ওকে আপনার রিজিক করে আনুন। আপনার ছেলের জন্য পুত্রবধূ করে আনুন। দুনিয়া এবং আখিরাত দুটোই সফল হবে। জোরে বলুন। বলে হুজুর এই চাকরি মুসলমান মেয়েরা করতে পারবে? আমাদের অনেক মৌলবীরা কথা দেয় বললে মুসলিম মেয়েদের ঘরে থাক, চাকরি করার দরকার নাই, পুলিশ হওয়ার দরকার নাই, ডাক্তার হওয়ার দরকার নাই, মাস্টার হওয়ার দরকার নাই। এরা শুধু বাড়িতে বসে বসে 8টা-10টা করে বাচ্চা দাও, আর কিচ্ছু করতে হবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে মুসলিম মহিলা ডাক্তারদেরকে তিনি বলেছিলেন, হে মুসলিম মহিলারা, জিহাদের ময়দানে সাহাবারা যখন অসুস্থ হয়ে যাবে তোমরা তাদেরকে ফার্স্ট এড দেবে, ট্রিটমেন্ট দেবে। যেন সুবহানাল্লাহ। হাদিসটা আপনি কেটে দিন যে নবী বলে নাই। কিছু মুসলিম মহিলা চিকিৎসক ছিলেন সেই যুগে, যারা একটা মেডিকেল সায়েন্সের উপরে মেডিকেল করে এক্সপার্ট ছিলেন, এক্সপেরিমেন্ট ছিলেন। নবী বললেন জিহাদের ময়দানে তোমরা পুরুষদেরকে পর্দার আড়াল থেকে অথবা মহিলাদেরকে ফার্স্ট এড দাও, প্রাথমিক চিকিৎসা দিয়ে দাও। বলে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, মেয়েরা চাকরি করতে পারবে? আসাম, ত্রিপুরা, অন্যান্য রাজ্যে আমি যাই, আল্লাহ নিয়ে যায় ট্রেনে করে। যখন বিমানবন্দরের মধ্যে চেক করা হয়, ফুল বডি চেকআপ হয় না? যারা হাজি গেছে ট্রেনে যারা চড়েছে নিশ্চয়ই জানে। পকেট থেকে মোবাইল চলবে না, গায়ে চাদর চলবে না, একদম হাতে এরকম করো, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় টাচ করবে। মাল পেলেই ফট ফট চল ভিতরে চল, প্লেনে উঠতে পারবে না। কি বললেন? তবেই প্লেনে আসবে। একটা জিনিস দেখো অবাক হয়ে যাবে, কি জানেন? মেয়েরা তারা প্লেনে উঠে চেক করা হচ্ছে, মেয়েদের চেক করবে পুরুষরা, পুরুষরা কি মেয়েরা। আপনি হজে যাবেন 2022 সালে নিয়ত করেছেন, আপনার স্ত্রীর নাম হলো মুমিনা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, প্রতিদিন কোরআন পড়ে, ও সন্তান বন্ধুরা করো না। আপনার স্ত্রী যখন প্লেনে ওঠার আগে চেক করা হবে, তার ফুল বডি চেক করা হবে। একজন পুরুষ দিয়ে চেক করলে ভালো হবে, একজন মহিলা দিয়ে চেক করলে ভালো হবে। ওই মহিলা যদি একজন বোরকা পরা মহিলা হয়, ওই মহিলা যদি একজন মুসলমান হয়, ওই মহিলা যদি একজন খোদাভীরু মহিলা হয়, তাহলে ভালো হবে না খারাপ হবে? ইসলামে মহিলারা যদি চাকরি করতে না পারে, তাহলে আমার স্ত্রীর গায়ে একটা পুরুষ হাত দিলে কি ভালো হবে? ছেড়ে দিলাম, আপনি হালদার কথা বাদ দিন, আরো কমন জিনিস দেখুন। আপনি দুবার হজ করেছেন, আপনার স্ত্রীর বাচ্চা হবে, পেটে ডেলিভারি আসন্ন প্রসব 1 মাস কিংবা 2 মাস পরে বাচ্চা হবে। মুসলিম মহিলা ডাক্তার থাকলে সমাজ কত ভালো ভালো। দেখুন আপনার সদরনগরে, আপনার ভেকুটিয়ায় দেখলেন একটা মহিলা ডাক্তার নাই, একটা মুসলমান মহিলা ডাক্তার পাওয়া গেল না। আপনার স্ত্রী যখন বাচ্চা হতে যাচ্ছে, ডাক্তার বলল সিজার করতে হবে, ডাক্তার বলল নরমাল বাচ্চা হবে। এবার একটা পুরুষ ডাক্তার দিয়ে আপনি হজ করেছেন, হজ করার পর থেকে
আপনার স্ত্রীকে যখন আপনার ভাড়া ভাইয়ের বাড়ি নিয়ে গিয়েছেন, আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনার বোনের বাড়ি গিয়েছেন, আপনার স্ত্রীকে নিয়ে যখন বাপের শ্বশুর বাড়িতে গিয়েছে, আপনার স্ত্রীর মুখটা বন্ধ, হাতে কালো মোজা পরা আছে, পুরো শরীরটা বন্ধ, কেউ দেখে না। ওই স্ত্রী যখন বাচ্চা হবে 2 মাস পরে, ওই স্ত্রী যখন চেক আপ করা হবে, স্ত্রী যখন বাচ্চাটা প্রসব হবে, একটা পুরুষ ডাক্তার আপনার স্ত্রীর লজ্জাস্থান দেখলে সেটাই ভালো হবে না একজন মুসলিম মহিলা ডাক্তার পর্দার আড়াল দেখে আপনার স্ত্রীর বাচ্চাটা পর্দার সঙ্গে বার করবে, কোনটা ভালো হবে? আমি আপনাকে বোঝাতে পারছি ভাই? যদি না বোঝাতে পারি বক্তব্য শুনে লাভ নাই, আমার বলেও লাভ নাই। কোনটা ভালো হবে? ভালো ভালো তো যাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যে সমস্ত মেয়েদের খুব প্রেম ভালো, স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, ম্যারিটাল স্টুডেন্ট, যার সঙ্গে সঙ্গে মানে ক্যাচ করে নেয়, পাড়া থেকে চাঁদা তুলে হলেও একটা মুসলিম মহিলা এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তার, ওরা খুব খারাপ লাগছে নাকি? ইসলামের বিরুদ্ধে বলে মনে হচ্ছে? খবরদার, শিক্ষা থেকে মুসলমান অনেক পিছিয়ে এসেছে। কেন হবে যে ইসলাম শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা? মুসলিম মহিলা শুধু মুসলিম মহিলা ডাক্তার হলে হবে না, তাকে সর্বপ্রথম কোরআন ওয়ালা হতে হবে। আপনার ছেলে যখন মাস্টার হবে, শুধু মাস্টার হলে হবে না, ওই ছেলে মাস্টার হওয়ার সাথে সাথে অবশ্যই কোরআন ওয়ালা হতে হবে। ছেলে যদি কোরআন ওয়ালা ছেলে মাস্টার না হয়, আপনার ছেলে মাস্টারি করতে করতে ছাত্রীকে নিয়ে ধর্ষণ করবে। আছে না নাই? আনন্দবাজার বর্তমান দৈনিক কলম, বর্তমান প্রতিদিন, এই সময় যুগসংঘ পত্রিকা করে দেখুন, মাস্টার ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করিয়াছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার এটা মাথায় ঢোকে না যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কি করে হয়, আর পরে মেয়েটা তার মতো আবার কি করে মানে মামলা করে কি করে, অভিযোগ করে, কমপ্লেন করে কি করে? মেয়েটার তো ইচ্ছা ছিল নাকি? হ্যাঁ, ইসলামে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্ক হারাম। যে সমস্ত ছেলেরা প্রেম করছেন শুনে রাখা জানে, মেয়েরাও করছে, খবরদার। ক্লাস বিএ ফার্স্ট ইয়ার করার সঙ্গে সঙ্গে যার সঙ্গে প্রেম করছেন বাড়িতে বলে 1-2 সপ্তাহের মধ্যে বিয়ে করে রেখে এমএ পাস করে বউকে নিয়ে চলে আসবে, ঠিক হবে না? ভুল হবে। 3 বছর 4 বছর প্রেম করছেন, শারীরিক সম্পর্ক স্থাপন করছেন, জেনা হচ্ছে, জাহান্নামে যেতে হবে। খবরদার করবেন না, ইসলাম হারাম করেছে। আমার বাচ্চা বন্ধু, আপনার ছেলে মাস্টার ডাক্তার হবে, আল্লাহ পাকের কোরআন শুনিয়ে দিচ্ছে, তোমরা শুনে রাখো, রাসূল আপনার বিরুদ্ধে চলে যাবে। যারা এসেছেন আজ থেকে নিয়ত করুন যে আগামী কাল থেকে কোরআন বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। আপনার মেয়ে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে পড়ে, ওই মেয়ে ছেলে অবশ্যই কোরআন ওয়ালা তৈরি করবেন। ফজরের পরে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, আর কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অনুবাদ বাড়িতে তেলাওয়াত হবে। 12টা পরে দোয়া করে দিই নাকি? আর কি বলবো? কারা কারা শুনবেন না হাত তুলুন, নারায়ে তাকবীর। এই মুনি দেশের কোথায় কি বুঝলেন? আল্লাহ অন্তরটা নেয়, মুখটা নেয় না, সুবহানাল্লাহ। জোরে নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নিয়ত করেছি আসলে, মুখে বলেছি আসলে, নামাজ পড়তে গেছি জোরে, আল্লাহ অন্তরটা নেয়, মুখটা নেয়, সুবহানাল্লাহ। আসলে ভুলটা হচ্ছে আমার টাইম ছিল 8টা থেকে 10:30 পর্যন্ত। আমার পাশের ভাই আছে, আমার গাড়ি ড্রাইভার, এবং গাড়ি অন্য জায়গায় কাজের জন্য গিয়েছে। আমি ফেসে গেছি 4টার সময়, 12:05টার সময় 4 ঘন্টা রাস্তা নিয়ে এসেছি। বাড়ি করছিলাম, বাড়ি করে বুঝলেন প্রায় 85-88 রাস্তা 4 ঘন্টার সময়। কি করবো, একটু দেরি করে ফেলেছে, কষ্টটা আমারই। আমি এখান থেকে নেমেই যাবো আবার ফার্স্ট সকালে ফজরের নামাজ পড়ে 8টার সময় বাড়াতে হবে, মালদা যাবো, প্রায় 10 ঘন্টা রাস্তা গাড়ি চালাতে হবে, মানে পুরো কষ্ট আমার হবে। আর আপনারা গিয়ে শুয়ে পড়বেন, ফজরের নামাজ পড়ে গেলে কি তো যাই ভাই, আল্লাহ চালিয়ে দিচ্ছে ভাই, খুব একটা শরীর খারাপ হয় ভাই। আমার চেহারা দেখে মনে হচ্ছে একবার কি বলবো, আসলে ওজন হবে নাকি? মাত্র 50 কেজি হাঁটি সহ 28 বছর বয়স, কি বুঝলেন? চালিয়ে দিচ্ছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।
তাহলে কিয়ামতের দিন আমার ডান হাতে আর বাম হাতে আসবে। শেষ বললেন পুলসিরা পার হওয়ার সময় নবী কিছু করতে পারবে না। নামাজ যারা পড়ে, কোরআন যারা পড়ে, যারা শিক্ষিত, যারা ভদ্র সামাজিক মুমিন ব্যক্তিগুলি কিয়ামতের দিন আল্লাহ নবী বললেন দ্রুত গতিতে নূর লাইট সহ জান্নাতে চলে যাবে। যেটা হবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআলুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরা। কোরআন শরীফের 28 পারা সূরা নাম সূরা আলী 2 নম্বর লাইন 12 নম্বর ডান দিকের পৃষ্ঠা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কিয়ামতের দিন মুমিন ব্যক্তিগুলির আল্লাহর পক্ষ থেকে নূর এবং জ্যোতি দেওয়া হবে। নামাজি ব্যক্তি কি পাবে? যারা কলেমা পড়েছে মুসলমান আলো পাবে, ডান দিকে নূর পাবে, বাম দিকে নূর পাবে, আর নূরে নূরান্বিত হয়ে ফুলসিরাতের উপর থেকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তিন জায়গায় নবী বলেছেন কোন উপকার করতে পারবে না। আমার সাথে বন্ধু জ্ঞানী জ্ঞানীরা শুনি মানুষরা অনেক আলোচনা শুনলেন, আজ থেকে তওবা করুন, আগামী কাল থেকে কোরআন শিখুন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা শোনাচ্ছেন, মা বোনেরা আপনারা আসছেন খবরদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন মেয়েদের। 10-15 মিনিট মেয়েদের কথা বলি নাকি? মেয়েরা অনেক আসছেন আলহামদুলিল্লাহ, ভিড় বেশি মেয়েদের আলহামদুলিল্লাহ। আমি আমার এক মানুষের বাস করছিলেন জলপাইগুড়ির বাড়ি নাকি, এই জলপাইগুড়ি গিয়েছিলাম গত বছর ডিসেম্বরে, বুঝলেন অবাক হয়ে গেল। ওনারা আমাকে দাওয়াত করেছেন, বলে বলে আপনি আসুন। তো ক্লাস যখন আমরা ভূগোল ক্লাস করি তখন ইতিহাস নিয়ে বাবা না, আবার যখন ম্যাথমেটিক্স ক্লাস করি তখন তো সায়েন্স নিয়ে কথা হবে না। তোমাকে দাওয়াত করেছে কি বলবো, বড়বীর আব্দুল কাদের জীবনীটা বলে মহাবিপদে পড়ে গেছে, কোথায় বাবা আমার জীবনী ওসব তো মুখস্থ নেই, অত চাপে ছোট মুখস্থ আছে। বলে হুজুর এই সম্পর্কে চলবে না। অবাক হয়ে গেল, কি বুঝলে? তারপরে ভূগোল থেকে ফট করে আমি উইকিপিডিয়া ডাউনলোড করে একটু নোটস নিয়ে বলা শুরু করলাম। আর ওখানে সবচেয়ে অবাক করা থাকে যে পুরুষ আর মহিলাদের মধ্যে কোনো পর্দা মধ্যে কিছু নেই। কিরকম? আমাকে নিয়ে গেছে ট্রেন থেকে 8 ঘন্টা ঘুরে, আমি পালিয়ে গেলাম, আসতে পারছি না। তো এখান থেকে কাছাকাছি বাড়ি নিয়ে চলে গেলাম। মাঝখান থেকে ছোট্ট একটা বাঁশ এই দুপুর করে কাপড় টানিয়ে দেওয়া আছে। এবারে মহিলারা এবারে সব বসে আছে, আর মহিলাদের উপরে দেখে বড় বড় হ্যালোজিন, পুরুষদের উপরে বড় বড় হ্যালোজিন, মানে মেয়েরা সব দিকে ভাগে ভাগে চলে আসে। আমি কি করবো, চেয়ারটা ঘুরিয়ে দিয়ে এরকম বলছি কি করবো, ঠান্ডা দিন চল সকাল ট্রেনে দিয়ে আগে পালাই আগে, কি বুঝলে? মহা বিপদে পড়ে গেছে। রাত্রে শোয়ার জায়গায় সেটা মেয়েরা খেলা করছে, হাত হাত বলে দিচ্ছে, মা আমাকে বাইরে যাই বলে কি হচ্ছে, আমার তো পিসাবের পার্টি সর্বশেষের মধ্যে এরা কি বুঝলে, পিসাবের পার্টারে টেবিল মেয়েরা এরা বিটা জানা খবরদার। ইসলাম বলছে মেয়েরা সব পারবে, কিন্তু পর্দার আড়াল থেকে লাইন ক্রস করলে কিন্তু শাস্তি হবে। মেয়েদের ব্যাপারে আমি কথা বলি নাকি? আল্লাহ নবী তিনি সবচাইতে ভালোবাসতেন মেয়েদের। খবরদার মেয়েদের গায়ে হাত তুলবেন না, ক্ষমা করে দেবেন। ওরা অনেক বাড়াবাড়ি করবে, মাফ করে দেবেন। নবী বললেন আমি 3টি জিনিস পছন্দ করি, একটা হচ্ছে সালাত বা নামাজ, নাম্বার 2 আতর পারফিউম নট সেন মাম্পেট, 3 নম্বর নবী বললেন সৎ চরিত্রের মহিলারা আমার সম্পদ চরিত্রের। সুবহানাল্লাহ। পুরুষদের জান্নাতে যাওয়া অনেকটা কঠিন, শুনে রাখবেন, কিন্তু নবী বললেন কোন মেয়ে ছেলে যদি 4টি কাজ করে আল্লাহ তাআলা ওই মেয়ে ছেলের ইন্তেকালের পরে 8টা জান্নাত খুলে দেবে। বেটা মেয়েদের বললাম বলে খুব আস্তে শোনা, তাই তো? জোরে বলুন সুবহানাল্লাহ। কটি কাজ? প্রথম কি নবী বললেন মেয়েদের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। মাসে মাসে মেয়েদেরকে আল্লাহ কনসেশন দিয়েছেন, ছাড় দিয়েছেন, কনসিডার করেছেন। যখন শরীর পবিত্র হবে সেই সময় মেয়েদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নবী 2 নম্বর বললেন মেয়েরা রমজান শরীফের মাস আসলে রোজা করবে, কাজা করবে না। কোন মাসে? ওই সময় পেটে গ্যাসটা মাংস ধরে যায়, ওই সময় যদি মেন্স চলে আল্লাহ নবী বললেন বাদ দাও। পরবর্তীকালে পবিত্র হলে তুমি এই গ্যাপগুলো পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। 2টি কাজ আমরা বললাম, 4টি করলে 8টা জান্নাত। একটা হচ্ছে নামাজ, 2 নম্বর
রোজা। নবী 3 নম্বর মেয়েদের বললেন, মেয়েরা তোমরা যে কাজটা করবে সেটা হলো 3 নম্বর স্বামীর খেদমত। স্বামীর কি? স্বামীর খেদমত মানে তার মানে হলো মাজার আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলুন। আমার নবী বললেন, শোনো, যদি কোনো মহিলা এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, ইন্তেকালের পরে ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতটা খুলে দেবেন। সুবহানাল্লাহ। সত্যি করে ভেবে বলুন, নবী বললেন, আয়েশা, যে স্ত্রীর উপরে স্বামী খুশি থাকে, যে স্ত্রীর উপরে স্বামী খুশি থাকে, আমরা যারা আছি আমাদের স্ত্রীর উপরে খুশি না অখুশি? কি বুঝলে? নবী ভালোবাসতেন স্ত্রীদের, স্ত্রীরা ভালোবাসতেন নবীদের। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী যত রাত্রিবেলা তিনি ঘরে এসেছেন, বাড়িতে ঢোকার সময় বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। বলার সাথে সাথে দরজাটা খুলে গেছে। জুড়ে বলুন। আমরা যখন বাড়ি যাই, বিবি দরজা খোলে না গুটিয়ে দরজা খুলতে হয়? আর প্রথম কারণ হলো বিবিকে সালাম দিই না। যে স্বামী তার স্ত্রীকে সালাম দেবে না, ওই স্ত্রীর জীবনে সহজে দরজাটা খুলবেন না। আপনি ট্রাই করুন, আগামীকাল থেকে বাড়িতে যখন প্রবেশ করবেন, রাত 12টা 1টা দুটোর সময়, আসসালামু আলাইকুম ইয়া তাসনার মা, আসসালামু আলাইকুম ইয়া তামিরার মা, আসসালামু আলাইকুম বিউটি, ভালো ভালো নাম ধরে ডাকবেন, সালাম দেবেন, অটোমেটিক দরজা খুলে দিয়ে বলবেন, কোন নবী এলো রে? কিন্তু পরে দেখবেন স্বামী হাতে হাত দিয়ে মুসাফা করবেন। আল্লাহ নবী বললেন, স্বামীর গুনাহ মাফ, স্ত্রীর গুনাহ মাফ। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত বলতে কি বোঝায়? স্বামী যাতে খুশি, আমার আল্লাহ তাআলা খুশি, তাতে আমাকে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। ইচ্ছা করে স্বামীর অনুমতি ছাড়া দান করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া অন্য পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া এমন কিছু করা যাবে না যে স্বামী যাতে খুশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদেরকে নিয়ে এনজয় করতেন, আনন্দ করতেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রী নিয়ে এনজয় করি না, আমাদের শালিয়া সাথে দাদা খুশি চল পুস্তকে আজ করতে। কি বললেন? আর নিজের স্ত্রীকে কোনদিন একটা লজেন্স পর্যন্ত কিনে দেন, একটা চকলেট পর্যন্ত কিনে দেন, একটা পান পর্যন্ত কিনে দেন। কি করে স্ত্রী ভালোবাসা পাবে? নবী আল্লাহ কিভাবে খেদমত দেখতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিন নবী আয়েশা সিদ্দিকার বাড়িতে পালা পড়েছে। আমার নবী বললেন, আয়েশা চলো একটু ছুটে আসি, 200 মিটার রাত হয়ে যায়। গভীর রাত, পূর্ণিমার চাঁদ। নবী বললেন, আয়েশা কি বলে যে খেজুর গাছ 200-300 মিটার, চলো একটু ছুটে যাই। কে আগে যেতে পারে? সুবহানাল্লাহ। আসতে বলেন 200 মিটার ছুটছে নবী। 55 থেকে 56 বছর বয়স। আয়েশা সিদ্দিকা একদম ইয়া পাতলা শরীর, 18-17 বছরের একদম যুবতী, ছুটছে। কে আগে যাবে? আগে কে যাবে? আয়েশা সিদ্দিকা যাবে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের তিনি আগে চলে গেলেন, গন্তব্যস্থলে পৌঁছে গেলেন, খেজুর গাছের কাজ করলেন। সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষি ঘুরে যেতে গেলাম, লাব্বাইক। সুবহানাল্লাহ। নবী কি আনন্দ করলেন, কোলে শুয়ে জড়িয়ে বললেন, আয়েশা ঠিক আছে, তুমি জিতে গেছো, কি আছে, তোমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। 1 মাস 2 মাস গেল, নবী বলেন, আয়েশা একবার বললে কি বলে, সেকেন্ড টুর্নামেন্ট, ওয়ান ডে টুর্নামেন্ট। বলুন সুবহানাল্লাহ। ছুটলেন দুজনে, ছুটছেন, ছুটতে আমার নবীজি সেদিন জোরে ছুটে গেলেন। নবীর শরীরটা স্ট্রং ছিল, আয়েশা সিদ্দিকার শরীরটা একটু দুর্বল ছিল, রোগা ছিল, পাতলা ছিল, শরীরটা একটু খারাপ ছিল, উঠিয়ে গেছে। আমার নবী খেলতে গেছে, আগে কাজ করলে বলে আয়েশা জড়িয়ে ধরে আনন্দ করে বললেন, আয়েশা সেদিন যে হেরে গিয়েছিলাম সেই কথাটা আজকে আমি দিয়ে দিলাম। যদি হবে না সুবহানাল্লাহ। তারপরে ঢেকুরিয়া সুন্দর মাঠ আছে, রাস্তা ছিল না গিয়েছিল। হ্যাঁ, নবীর সুন্নাত আদায় হবে। বাইরে থেকে খাবার কিনে আনবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য ছোট্ট একটা গিফট আনবেন। খবরটা মারবেন। কিছু পুরুষ আছে প্রচুর মারে, প্রচুর মারে। এখানে যারা বসে আছেন একজন হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার স্ত্রী যার জীবনে আমি একটা হাত পর্যন্ত চড় দিয়ে বলুন দেখি আছে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করে আল্লাহ একজন পেয়েছে তোমার খবরদার মারবেন। নবীর 11 জন স্ত্রী ছিল, কোন স্ত্রীর উপরে জীবনে অত্যাচার করেনি। মেয়েদের সব একটু ব্যাকা হয়,
ডান দিকে বললে বাম দিকে চলে যায়, খবরদার মারবেন। তরকারি যদি খারাপ হবে, লঙ্কা যদি বেশি হবে, সেদিন বলবেন সত্যি তোর হাতের তরকারি যেন আর সালাম খেয়ে আলহামদুলিল্লাহ। তোকে শিখি রান্না স্ত্রী রাখতে পারে, এত লবণ হয়ে গেছে, তুমি এত আমিষ করছো। স্বামীকে ক্ষমা করতে বলে কি বলে এত খারাপ করার জন্য প্রশংসা করে বলে পাগল, ওই জন্য তো তারপর থেকে দেখবেন স্ত্রী কখন তরকারি খারাপ করবে না, বলুন আলহামদুলিল্লাহ। আমার পরিজার সাথে বলে সে সম্বোধন করবে, খারাপ তরকারি মেরে নাক ফাটিয়ে দিলেন, পরের দিন রেগে গিয়ে তরকারি থুতু দিয়ে খাইয়ে দেবে। খবরদার, নবী ক্ষমা করতেন, কোনো বিবিকে জীবনে মারতেন না, কোনো কথা বলতেন না। শ্বশুর বাড়ি থেকে টাকার জন্য চাপ দেবেন না, কিরে কালকে ঈদের টাকা কবে আনবি, লুঙ্গি আন, শীতের সময় কম্বল ব্ল্যাঙ্কেট এসব দিয়ে চলে আয়। খবরদার, শ্বশুর বাড়িতে জিনিস করে লোভ করবেন না, হারাম। স্বামী আপনার শ্বশুর যদি একটা কলম দেয়, একটা পেন দেয়, একটা মোবাইল দেয়, আলহামদুলিল্লাহ বলে নিয়ে নেবে। জমির জন্য লোভ করবেন না, দোকানের অংশ চাইবেন না। স্বামীর ক্ষেত্রে মেয়েদের শেষ কথা বলে যায়, নবী বললেন 3 নম্বর কাজ স্বামীর খেদমত। যে পোশাক করলে স্বামী সবচাইতে খুশি হয়, সেই পোশাকটা পরা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যদি কোনো মহিলা মিষ্টি কথা বলে, যদি কোনো মহিলা এমন ভালো আচার কথা বলে, জোক বলে স্বামীকে হাসাতে পারে, আল্লাহ তাআলা এই মহিলার নামায় নফল নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে করে আপনাদের স্ত্রী আপনার ভাষায় ভাষায় বাড়ি গেলে মুখ বাংলা সৎকারের এসে বসা, খবরদার করবেন না। নবীর স্ত্রী আসবে, আগে গরম পানি খাবেন না ঠান্ডা পানি খাবেন, ঘুমাবেন না বসবেন, কি করবেন, সম্বোধন করতেন। জোরে বলে স্ত্রী এমন সাজা সাজবে, স্বামী দেখলে যেন পাগল হয়। আমাদের বাড়ির মেয়েরা স্বামীর সঙ্গে 2 বছর বিয়ে করলো, একটা বাচ্চা হলো, 5 বছর পরে সংসার যখন হলো না, মৌলবীর কাছে গিয়ে বলে, হুজুর মৌলবী এমন একটা তাবিজ দাও, স্বামী যেন পাগল হয়। মৌলবী বলল 5000 টাকা লাগবে, 7 টুকুরের পানি লাগবে, পুরো কাপড় লাগবে, 4টে তাবিজ দেবো, ঘরে ঘরে 4টে লোককে দিবি, স্বামী পাগল হবে। না না না, খবরদার, কোরআন দিয়ে তাবিজ করে স্বামীর জীবনে জয় করা যাবে না। স্ত্রীদেরকে বলবো, ভালো তেল মাখুন, ভালো শ্যাম্পু ব্যবহার করুন, ঠোঁটে লিপস্টিক পরুন, মেকআপ করুন, সুন্দর শাড়ি পরবেন। আর স্বামী আসলে হেসে যখন আসসালামু আলাইকুম বলে কোলের কাছে বসাবেন, ও স্বামী জীবনে বাইরের দিকে মুখ টান হবে না। কি বুঝলেন? ভালো সাজতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে যে শাড়িটা পরলে আপনার স্বামীর মন আকৃষ্ট, পাগল মতো মাথা ঘুরে পড়ে যাবে স্ত্রী থেকে, বাড়িতে ঢুকে আর বলবে আমার কোনো করলের বলবে, সুন্দর সাজবেন। নবীর স্ত্রীরা খুব সুন্দর সাজবেন, নবীকে মন জয় করার জন্য, এনজয় করার জন্য। বলুন সুবহানাল্লাহ। স্বামীকে হাসাতে পারলে সওয়াব, স্বামী স্ত্রী দুজনে হাতে হাত দেবে, হাতের সগীরা নাম আপনার। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে ভালো শাড়ি, সুন্দর খুশবু, ঠোঁটে লিপস্টিক এমন সাদা সাজতে হবে যেন স্বামী মন জয় করতে পারে। আর এগুলো স্বামীর কাজ কিনে না দেয়া, কি বুঝলেন? মেকআপ বক্স, ভালো শাড়ি, লিপস্টিক, ভালো ফিতে, ভালো চুড়ি, ভালো নেকলেস কিনে দেবেন যেন পরলে একটা সুন্দর লাগে। এদিকে স্বামী বাইরে কাজ টাজ করে এসে কিচ্ছু নেই, বাড়িতে দেখছেন কোথায় চুল উঠছে, রাতে ময়লা, শাড়ি ব্লাউজ সব ছেঁড়া, বাড়িতে দুর্গন্ধ, চুলের ঠিক নাই, হাতে নোংরা, বেচারি মনটা খারাপ হয়ে গেছে। ঠিক চেহারা দেখলে মনে হবে যেন রানাঘাটের রানামন্ডল। কি বুঝলে? সব চলবে না বাবা। সালাম দিন, স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বামীর মন জয় করার চেষ্টা করুন, স্ত্রীর সঙ্গে ভালোবাসুন, আদর করুন, আপ্যায়ন করুন, আল্লাহ খুশি হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আর খবর স্ত্রীর জন্য দোয়া করুন, আল্লাহ তুমি একটা জীবন সঙ্গী দিয়েছো, আল্লাহ তাকে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে আশীর্বাদ করুন। 4 নম্বর কাজ করেই দোয়া করুন। নবী বললেন মেয়েদেরকে পর্দার কথা বলবেন। 18 বছর 20 বছরের মেয়েরা বেশিরভাগ টাইট পোশাক পরে, ছোট ছোট পোশাক পরে। আমার মা বোনেরা, আপনার পোশাক আপনার পরিচয়, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, ডিসিপ্লিন, প্রাইড ব্যবহার করুন। এমন একটা পোশাক পরুন, নবী বললেন মেয়েরা 2 হাতের পর্যন্ত খুলে রাখতে পারবে, পুরো শরীর থাকবে, যেখানে ফিতনা নাই সেখানে মুখটা খুলতে পারবে। এমন বোরকা পরা যেন শরীরটা টাইট ফিট হয়ে যায়, এমন পাতলা পোশাক পরানো স্ট্রাকচারটা বাইরে পুরুষ তোমাকে থাকতে পারে। আতর খুশবু মেয়েদেরকে দেখে বাইরে যাওয়া
সাজগোজ করে পরপুরুষকে দেখানো হারাম। ঠোঁটে লিপস্টিক দিয়ে এমন ঠোঁটে লিপস্টিক মাথার চুলগুলো ভাঁজ করে ওরে বলেছে ওর হাত ভাড়া কমিয়ে দিয়েছে, হারাম জায়েজ নয়। আমার মা বোনেরা সজাগ থাকুন, বাইরে বেরোবার সময় নিজের দেহটাকে ঢেকে রাখুন। একটা কথা বলে শেষ করে দিলেন, সেটা হচ্ছে আমার আপনার রাসূলের বিবি ফাতেমা কি পর্দার সঙ্গে চলতেন দেখুন। ফাতেমা ইন্তেকালের আগে স্বামীকে ডেকে বলতেন, স্বামী আমি মরে গেলে বেশি লোক ডাকবেন না, বলুন না সুবহানাল্লাহ, খবরদার লোক ডাকবেন না। আমার ইন্তেকালের পরে আপনি নিজেই গোসল দেবেন, নিজেই কবর খুলবেন, নিজেই কাপড় পরাবেন, রাতের অন্ধকারে ভালো করে খাটিয়াটা ঢেকে দেবেন। ইন্তেকালের পরে আমার শরীরটা যাতে পরপুরুষ বুঝতে না পারে যে ফাতেমা এতটা লম্বা এত চওড়া ছিল। চলে বলুন না সুবহানাল্লাহ। চারটি কাজ করলাম, এবার কথা বড় কোনো 12:30 বেজে গেছে, আমার সময় শেষ। চারটি কাজ নিয়ে দিয়েছি। একটা হচ্ছে মেয়েদের আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আরো 5 মিনিট বলতে বলছি, সবাই কথা বাকি আছে, কমপ্লিট আছে। মেয়েদের কথা বলেছি, আপনারা বলুন না। প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর বললাম স্বামীর খেদমত, 4 নম্বর বললাম পর্দা। মনে থাকবে ইনশাআল্লাহ। খবরদার একটা মেয়ে ছেলে জাহান্নামে যাওয়া, মেয়েদের দোষ আমাদের। আমরা তাদেরকে বেপরদায় নিয়ে বিয়ে বাড়িতে গেছি, আমরা তাদেরকে বেপরদায় নিয়ে ডাক্তারখানা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। বিয়ের 1 মাস পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, স্ত্রীকে আদেশ করে সাজিয়েছে, পাতলা শাড়ি পরে বাইকে পিছন করে পাঁচ বলছে কে রে, বললে আমার ওয়াইফ, এত সুন্দর বলে এই জন্য বেঁচে আছে। হারাম জায়েজ নয়, বোরকা ছাড়া বাইরে বার করবেন না। আপনার স্ত্রীর সৌন্দর্য ওটা পৃথিবীর কোন পুরুষ ভোগ করবে না, ওটা আল্লাহ আপনার জন্য নিয়ামত দিয়েছেন। চলে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনার কন্যার, আপনার যুবতী মেয়ে আপনার বোনের দেবতার সঙ্গে চলাফেরা করে, খবরদার এমন একটা টিউশনই আপনার মেয়েকে পড়াবেন না যে টিউশন মাস্টার চরিত্রহীন নম্বর। বুঝতে পারছেন না? আর্টসে পড়ে, সায়েন্সে পড়ে, সপ্তাহে 2 দিন করে ক্লাস করবে, গৃহ শিক্ষক রেখেছেন, আপনার বিশাল বিল্ডিং, উপরে 2 তলার উপরে এসি ছেড়ে দিয়ে আপনার মেয়েকে বলছেন যাও তোমার ওই ফিজিক্সের স্যার আছে 2 ঘন্টা পড়াবে, যাও। একাকী রুমে ইসলাম বলছে ওই শিক্ষককে দিয়ে পড়ানো হারাম। তাই মাকে বসিয়ে দিন, আপনার স্ত্রীকে, তাহলে আপনার ভাইকে বসিয়ে দিন, একাকী ছেড়ে দেবেন না। এর নাম হচ্ছে ইসলাম। ডাক্তারখানা যাবেন, স্ত্রীকে একা ছাড়বেন না, আপনি সাথে যাবেন, খরচ হয়। বাপের বাড়িতে একা জীবনে পাঠাবেন না, এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। যদি ছেড়ে দিলে, যদি বেপরদা হয় কি হবে? কোরআন শেষ আসলে ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহু তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কি কঠিন আয়াত, আল্লাহু আকবার। কোরআনের অনুবাদ করে পড়লে চোখ খুলে যাবে। 24 নম্বর পারায় 1 নম্বর লাইন, 29 নম্বর আয়াত, আমাদের পৃষ্ঠা, সূরার নাম সূরা হামিম। সিজা ও সন্তান বন্ধুরা, জলসা করেছেন, নামাজ পড়েন, হজ যাকাত কালেমা তাসবিহ তাহলিল সব কিছু করেন, পীর মুরিদি করেন, তাবলীগ করেন, জিকির করেন, তাহাজ্জুদ করেন, একটা কাজে লাগবে না। একটা মেয়ে ছেলে জাহান্নামে যখন যাবে, একটা বেপরদা মহিলা যখন জাহান্নামে যাবে, সর্বপ্রথম তার বাপকে জাহান্নামে নিয়ে যাবে, বলবে আল্লাহ আমি 18 বছর বয়স পর্যন্ত কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, বাড়িতে আসার পরে আমার আব্বা কোনোদিন শালীনতা ভদ্রতার পোশাক কিনে দেয় নাই, রব্বানা বাপকে ছেড়ে দেব না। স্ত্রী কমপ্লেন করবে দ্বিতীয় জন স্বামীর নামে, বলবে রব্বানা স্বামীর বাড়ি যখন ছিলাম বেপরদার সঙ্গে টাইট পোশাক পরে বাইরে ঘোরাঘুরি করেছি, পরপুরুষের এনজয় করেছি, মন জয় করেছি, আমার স্বামী যার তার সঙ্গে কথা বলাতে ছেড়ে দিল, দোকান করে আমাকে বসিয়ে দিয়েছে, রব্বানা স্বামী বেপরদার সঙ্গে ছাড়তো, বন্ধু বান্ধবের গাইডে বেডরুমে ঢুকিয়ে দেয়, আমার কাপড় সাজানো না। বন্ধু বান্ধবী বাড়িতে বেডরুমে ঢুকিয়ে দিয়েছেন, তিনি বলছেন চা খাওয়া, ওই বাজার করে আসছি, তখন ভাবির সাথে গল্প করবো, আমার অনেকদিন ছোট ক্লাস আসবে, 12টা বাজিয়েছিল, আপনি জানেন না, নাম্বার চাইছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাবি বললে কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তারপর দিন রাত্রেবেলা হঠাৎ করে কি হলো, বলে ভিডিও কলিং।
বলছে হাই লাভলি, শুরু হয়ে গেল নাজায়েজ হারাম। ইসলাম বলছে বাড়ির বন্ধু বান্ধব দেওয়া যে আসে অপরিচিত পুরুষ ডাইরেক্ট ঘরে ঢোকাবেন না, পার্সোনাল ভাবে বসান, কথাবার্তা হয়ে গেলে সে চলে যাবে। চা দিয়ে স্ত্রীকে বলবেন না বন্ধুকে চা দিয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো সমাজের অবক্ষয়। অপরিচিত বন্ধু আসলে বাড়িতে ঢুকে দিয়ে বলছেন নাস্তা দাও, হারাম জায়েজ না। স্বামীর বিরুদ্ধে কমপ্লেইন করে কি বলবে? অকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মহিলা বলবে রব্বানা, পুরুষ এবং মহিলার ভিতর থেকে, জিন এবং ইনসানের ভিতর থেকে আমি জাহান্নামে এসেছি গোমরা হয়ে, কে আমাকে জাহান্নামী বানিয়ে দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন সর্বপ্রথম তোমার বাপ, সে তোমাকে পর্দার কথা বললো না, শিক্ষিত করলো না, ভদ্রতা শেখালো না, নম্রতা শিক্ষা দিল না, তোমার বাবাকে ডেকে নাও। কি বলবে? আবার চলো বলে কথা বলে জাহান না। বলে কেন? কেন রে? আমি তো হাজি। বলে হাজি ছিলে কিন্তু তোমার মেয়েটাকে পাজি বানিয়েছিলে। কোনোদিন ভালো পোশাক কিনে দিয়েছিলে? পর্দার সঙ্গে রাখতে ইসলাম শিক্ষা দিয়েছিলে, কোরআন শিক্ষা দিয়েছিলে? আমি তো 22 বছর বয়সে আজ বিয়ে হলো, এমএ কমপ্লিট করে বিয়ে পাস করে বিয়ে করলাম, আজও পর্যন্ত আত্মাই হিন্দুরা জানলাম না। নবী বললেন ওই মেয়ে তো জাহান্নামে যাবে, বেপরদার সঙ্গে চলে। দুটো হাতে 10টা আঙ্গুলে 10 রকম নেইল পালিশ, বলুন না নাউজুবিল্লাহ। নেইল পালিশ করা মেয়েদের ওযু হবে না, গোসল হবে না, ওই অবস্থায় মরে গেলে জান্নাত পাবে না। নবী আর বললেন ওই মেয়েদের লানত যারা মাথার পরচুলা লাগায়। পরচুলা বলেন না, চুল আছে আসলে কালো কালো চুল পাওয়া যায় না, ওদের উপরে লানত আল্লাহ নবী নিষেধ করেছেন। আর বেড়া ছেলেদের নিষেধ করেছেন, বেড়া ছেলেরা চুল দাড়ি পেকে গেলে কালো কলম করো না, সুপার ফ্যাশন লাগাইলে না, কলম করো না। অনেক লোক আছে বুঝলেন, সাদা দাড়ি মানুষকে ধোকা দেওয়ার জন্য একবার কুচকুচ 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 করছে, পরে দেখে পুরা দেখে সাদা মাল মাল আছে। কি বুঝলেন? এটা হারাম। নবী বললেন জান্নাতে খুশবু পাবে। কি করতে হবে? লাল মেহেন্দি লাগাবেন, এটা সুন্নাত, সওয়াব হবে, সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, কিয়ামতের দিন স্ত্রী কমপ্লেইন করে বলবে আল্লাহ এই আমার স্বামীদের জীবনে ফরজ গোসল করা না, আল্লাহ তাআলা আমার স্বামীর জীবনে নামাজের জন্য কখনো আহ্বান করতো না। অনেক মেয়ে ছেলে কাঁদে আর দোয়া চায়, হুজুর দোয়া করুন। বললে কি? বলে আমরা তাহাজ্জুদ করি, স্বামী মাদর করে, রমজান মাসে রোজা করতে দেয় না, নফল নামাজ পড়তে দেয় না, দান সদকা করতে দেয় না। আমি নামাজ পড়ি, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, আমি ফরজ গোসল করি, স্বামী আমার প্রতি অসন্তুষ্ট। না না না, স্বামী যদি আপনার খারাপ হয়, বদ্দিন বদচরিত্র, বেনামাজি বেঈমান মুশরিক হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা আমার স্বামীকে তুমি হেদায়েত নসিব করে দাও, আমার স্বামীকে তুমি পথ বিভ্রান্ত করে দিও না। ফেরাউনের স্ত্রীর নাম কি বলুন? ছেলের নাম না? পৃথিবীর নিকৃষ্ট বেঈমান, পৃথিবীর নিকৃষ্ট খোদাদ্রোহীর নাম হলো ফেরাউন। তার স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের 4 জন শ্রেষ্ঠ রমণীর মধ্যে একজনের নাম হলো আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউন বলছে শোনো, আমি খোদা, আনা রাব্বুল আ'লা, আমাকে খোদা বলে। কে তুমি? তুমি আমার স্বামী, তোমাকে রব বলে মানতে পারবা না, প্রতিপালক বলে মানতে পারবা না। ফেরাউন তার শেষ বাহিনী লোক দিয়ে বলল, একটা তক্তা তক্তার উপরে বড় বড় পিরামিডগুলো মারো, পিরামিডের উপরের দিকে মুখ করে দাও, ওকে আসিয়াকে একেবারে হালকা পাতলা পোশাক দিয়ে ঢেকে তার উপরে শুইয়ে দাও, পিটতে থাকো পিটতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমাকে না রব বলে মেনে নেবে, দুনিয়ার খোদা বলে মানবে, ততক্ষণ পর্যন্ত শাস্তি বন্ধ করো না। আসিয়া আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা সাহায্য চাই কার কাছে? জোরে বলুন। তবু স্বামীকে আল্লাহ বলে মানলো না। শেষবারে ফেরাউন যখন দেখলো স্ত্রী তার উপরে যখন ঈমান আনলো না, স্ত্রী যখন তার উপরে বিশ্বাস করলো না, তাকে খোদা বলে মানলো না, তাকে রব বলে মানলো না, একটা কড়া আগুন জ্বলিয়ে দিল, দাউ দাউ করছে আগুন, তেল ফোটাতে লাগলো, তেলের ভিতরে ফেলতে যখন যাবে, আজকে রব্বানা তোমার কাছে আমার জন্য জান্নাতে তোমার পাশে ছোট একটি ঘর নির্মাণ করে দাও।
জালিম স্বামী আছে, মদ খেয়ে স্ত্রীর উপরে খুব অত্যাচার করে, আছে না নাই ভাই? খবরদার, মসজিদের কোন সদস্য, সেক্রেটারি, সভাপতি যদি থাকে, ক্লাব মেম্বার যদি কোনো থাকে, পঞ্চায়েত সদস্য যদি এখানে থাকে, ক্ষমতা যাদের রয়েছে, অত্যাচারী স্বামীর বিচার হবে ক্লাবে, বিচার হবে মসজিদে। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে প্রত্যক্ষ অত্যাচার করে, টেনে নিয়ে খুঁজে বের করে 24 ঘন্টা লাইট পোস্টার গায়ে বড় ধলাই দিয়েছিল। স্ত্রী অত্যাচার করার জিনিস নয়, সে দাসী নয়, চাকরিনী নয়, সে আপনার কথা শুনবে তাহলে কিন্তু কৃত দাস নয়, পাবলিক সার্ভেন্ট নয়। খবরদার। অনেক বাড়ির মেয়েরা বলে কি জানেন, শাশুড়ি বলে বাবা তো অনেক বয়স হয়ে গেছে, বিয়ে কর, সংসারে কাজ লাগবে, এটা বলা যাবে না। কাজের জন্য আসে নাই, সে যেটা করছে সেটা করুণা, সেটা দয়া, দাক্ষিণ্য, অনুগ্রহ, সেটা ডিউটি নয়, সেটা অনুগ্রহ। কথা বলা থাকবে ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেললাম, ছোট্ট কথা বলতে বলতে অনেক কিছু চলে আসা সংস্থান বন্ধুরা, জ্ঞানী শরীর মানুষরা আপনারা অনেক কষ্ট হচ্ছে, সারাদিন পরিশ্রম করেন। আমিও বিদায় নিয়ে চলে যাবো, আপনারা যারা এসেছেন কথাগুলো মনে রাখবেন, মাথায় রাখবেন। শেষ কথা বলবো এটাই, খবরদার মুসলমান মারামারি করে, দল ভাগাভাগি করে নিজেদের ভিতরে ফিতনা তৈরি করবেন না, বলুন ইনশাআল্লাহ। দেশকে ভালোবাসবেন, জাতিকে ভালোবাসবেন, মসজিদ মাদ্রাসা আলেমদেরকে ভালোবাসবেন, দিনের দায়ীদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ তাআলা কোরআনকে আজ থেকে বেশি করে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ একবারও বসতে বলি নাই, প্লিজ ভিতরে জায়গা আছে, বসুন। দোয়ার একটা আদব হচ্ছে বসা, যে যেখানে আছেন দোয়া শরীফ একবার বলুন, শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে রাতের আঁধারে তাহাজ্জুদের সময় চুরি করে হাত তুলেছি, জানা অজানা সব গুনাহকে তুমি দয়া করে মাফ করে দাও। সন্ধ্যা থেকে ওলামায়ে কেরাম আলোচনা করেছে, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, পেয়ারা নবীর উপরে দরুদ পড়েছি। আল্লাহ আমাদের সব সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক নূর পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত রব্বানা সাহাবা সাহাবী তাবে আইমায়ে মুস্তাজিল খোলাফায়ে রাশিদিন সবার পাক তুমি আমাদের সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের স্বামী নাই, তাদের কবর আযাবকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। অনেকে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছি, নিজের কলিজার টুকরা ভাইকে বোনকে হারিয়ে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, অনেক হতভাগা বাপ হতভাগিনী মা বসে আছে, আল্লাহ নিজের সন্তানকে ছোট অবস্থায় মারা গেছে, গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে নিজে হাতে কবরে রেখে এসেছি। আল্লাহ তাআলা, আমাদের সন্তান যাদের চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বাগানে বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সবচাইতে বড় পীর আমাদের আব্বা জান আম্মা জান যাদের বেঁচে নাই, সারাটা জীবন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য জীবনে পেট ভরে ভাত খেলো
থেকে সারাদিন কষ্ট করে মানুষ করেছে আল্লাহ, একটা পয়সা নিয়ে যায় না, সাদা কাপড়ের কাপড় পরে কবরে রেখে এসেছে আল্লাহ। আব্বা জানের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও। জনম দুঃখিনী আম্মা জান যাদের চলে গেছে আল্লাহ, 10টি মাস ধরে মা গর্ভে রেখেছে, যেদিন সন্তান আমি সবাই ডেলিভারি হয়েছে, সন্তান প্রসব করেছে, সারা শরীর মায়ের রক্ত ভেসে গেছে, বেহুশ হয়ে গেছে, অনেক মা তো মারা যায়। সন্তান হওয়ার পরে জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকিয়ে কোলে নিয়ে চুমা দিয়েছে, বলেছে আল্লাহ তাআলা আমার জীবনের বিনিময় আমার সন্তানকে তুমি জান্নাত দুনিয়ায় বানিয়ে দিও, সুখে শান্তিতে রেখো। আয় আল্লাহ তাআলা কতদিন হয়ে গেল মায়ের মুখটা দেখলাম না, সাদা কাপড়ের কাপড় পরিয়ে বাগানে রেখে এসেছি, খবর দেওয়ার সুযোগ হলো না। তাদের কবর যদি আযাব হয় তুমি মাফ করে দিও, আম্মা জানের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ গুনাহ করতে করতে তোমার পাহাড় বানিয়ে ফেলেছি, নামাজ কাজা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, অপবাদ দিয়েছি, জীবন করেছি, আল্লাহ সমস্ত গুনাহকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমরা যারা হাত তুলেছি সবাইকে নামাজ কাজা করিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তান জাতিয়েছো, সুস্থ রাখো, ভালো রাখো, শিক্ষিত দেশ প্রেমিক সবাইকে ভদ্র নম্র সামাজিক ধার্মিক দ্বীন ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দিও। আয় আল্লাহ তাআলা লকডাউন অনেকের কাজ হারিয়েছে, সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দিও, শিক্ষিত বেকার ছাত্রদেরকে চাকরির ব্যবস্থা করে দিও। অনেকে অসুস্থ দোয়ার জন্য হাত তুলেছে আল্লাহ, যে যে রোগে ভুগছে সমস্ত রোগ থেকে তুমি শিফা দান করো। আয় আল্লাহ তাআলা মা বোনেরা কষ্ট করে এসেছে যারা, পর্দায় থাকা তৌফিক দিও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করে দিও, যাদের সংসারে অভাব অভিযোগ আছে সব অভাবকে তুমি দূর করে দিও। অনেক মায়ের সন্তান নাই, তাদের সুপুত্রের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। স্বামী যাদের অত্যাচারীর মধ্যে দিনের রাতে অত্যাচার করে সমস্ত স্বামীদের হেদায়েত করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোন এবার আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানিয়ে দাও। শেষ দোয়া করি এই মজলিসকে যারা কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, পয়সা দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে তাদের মধ্যে রাসূলের সুন্নাত জিন্দা করে দাও। আর কিয়ামতের দিন মজলিসকে তুমি নাজাতে জারিয়া বানিয়ে দিও। মৃত্যুর সময় কাফের বেঈমান মুশরিক জাহান্নামী করে মৃত্যু দিও না। কলেমা পড়তে পড়তে জুমার দিনে রমজান মাসে মৃত্যু দিও রব্বানা। কবর আযাবকে মাফ করে দিও, আমার ডান হাতে দান করো, আর সে তোরা ছাড়া করো, জাহান্নামের আগুন থেকে তুমি সবাইকে দয়া করে হেফাজত করে নিও আল্লাহ। এই মজলিস আমি সবচাইতে গুনাহগার, অনেক নামাজি মুসাল্লি আছে, দিনদার চরিত্রবান আছে আল্লাহ, তাহাজ্জুদ পড়নেওয়ালা পুরুষ আছে, মহিলা আছেন যারা কোরআন পড়ে, অনেক যুবক ভাই আছেন, হাজী সাহেব মামা আছেন আল্লাহ, যাদের দোয়ার সুখে মিলে আল্লাহ তুমি যাদের দোয়াকে ফিরে দিতে পারো না, তাদের সবার দোয়ার সুখে মিলিয়ে আমাদের সবার দোয়া